ছিলেন ট্রিপলের 1-2টা ম্যাথ করছিলেন কেউ? পারা যায় কিনা? একটু পড়াশোনা করতে হবে, হ্যাঁ? যদি আপনারা ধরেন ক্লাসে আছেন কিন্তু নিজেরা পড়ছেন না, তাইলে কিন্তু আবার ভুলে যাবেন। মনে থাকবে না, আপনারা একদম নতুন তো দেখা গেল যে একটু পড়াশোনা করতে হবে। আচ্ছা, আজকে তো ঈদের আগে আমাদের লাস্ট ক্লাস, তাই না? ঈদের আগে তো আর ক্লাস হবে না। তো সেক্ষেত্রে আপনাদের সাথে আমার পরের ক্লাসটা কয় তারিখ বলেন তো, একটু দেখি তো পরের ক্লাস। ম্যাম 28 তারিখে গেছে। হ্যাঁ 28 তারিখে, তার মানে আমরা 28 তারিখে স্যাটারডে, তারপরে সানডে 28-29 তারিখ ক্লাস পাবো। হুম, আচ্ছা। আপনারা চাইলে গামা বিটা ফাংশন আজকে নাও শুরু করলেও হবে। চাইলে বসে বসে একটুখানি ম্যাথ 1-2টা করতে পারেন। কারো কোনো অসুবিধা আছে কিনা একটু জানাইতে পারেন, কারণ ক্লাস সংখ্যা আরো পাচ্ছি। মোটামুটি 6-7টার মতো আমরা ক্লাস পাচ্ছি। আর আমাদের সিলেবাস যেটুকু বাকি আছে ওইটুকু সিলেবাস ধরেন 3টা ক্লাসের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন কি শেষ করে দিব আপনারা বলেন? আজকে শেষ করলে হয়তো আর 2টা ক্লাস লাগবে, এই আর কি। ম্যাম আজকে করান, যদি পরবর্তীতে সমস্যা থাকে ক্লাস হলে তো আবার রিপিট করতে পারতেছি। এটা একটা ভালো কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে গামা বিটা ফাংশন দেখো, আমরা যে ইন্টিগ্রেশন পড়েছিলাম ওই ইন্টিগ্রেশনই হচ্ছে গামা এন্ড বিটা ফাংশন। কিভাবে একটু দেখো, প্রথমটা ডেফিনিশন 2টা লাগবে, হ্যাঁ? বিটা ফাংশনটা কি? বিটা ফাংশনটা হচ্ছে ফার্স্ট অয়েলারিয়ান ইন্টিগ্রাল। ফার্স্ট অয়েলারিয়ান ইন্টিগ্রাল আর বিটা ফাংশন একই কথা। তার ডেফিনিশনটা হচ্ছে এইটা মুখস্থ করতে হবে। একটু লিখে ফেলেন তো সবাই খাতায় দিকে দেখে দেখে। এটা হচ্ছে বিটা ফাংশনের ডেফিনিশন। সরি, এই যে এইটা সেকেন্ড লাইনটা, হ্যাঁ? বিটা mn সমান ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx। এটা হচ্ছে সূত্র বলে আমরা অনেক সূত্র শিখি না, মুখস্থ করি না? তো বিটার সূত্রটা হচ্ছে এইরকম, বিটার মধ্যে যদি m আর n থাকে, mn যে কোনো ইন্টিজার, হ্যাঁ, শূন্যর চেয়ে বড় ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, অসুবিধা নাই। এম আর এন যদি এরকম থাকে তাহলে এক্স এর পাওয়ার এম থেকে 1 বিয়োগ দিতে হয়, আর 1 মাইনাস এক্স লিখে তার পাওয়ারটা এন থেকে 1 বিয়োগ দিতে হয়। এটা জাস্ট আপনারা ডেফিনিশন হিসেবে মুখস্থ রাখতে পারেন। আর গামা ফাংশনের জন্য কোনটা শিখবেন? গামা ফাংশনের জন্য হচ্ছে এই যে এটা দ্যাট ইজ লিখে আই ই লিখে আছে না, এই যে গামা এন, এনটাও একই রকম, যে কোনো ফ্র্যাকশন হতে পারে, ইন্টিজার হতে পারে। তো গামা এন ইকুয়াল ইন্টিগ্রেশন ফ্রম 0 টু ইনফিনিটি। একটু খেয়াল রাখতে হবে বিটার সময় 0 to 1, আর গামার যখন ফাংশনটা হয় তখন 0 to ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স, যেখানে এন এর ভ্যালু শূন্যর চেয়ে বড়। এই দুইটা ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় থাকবে। বিটা এম এন গামা এন এর ডেফিনিশন। এখন এগুলো কেন শিখবো? কারণ এগুলা দিয়ে আমাদের ম্যাথ আছে, হ্যাঁ? আমরা এখনই ম্যাথগুলো দেখবো, এই দুইটার সূত্রের কি রকম ম্যাথ আছে একটু দেখবো আমরা। লিখছেন তো কেউ? খাতায় লিখে নেন পরবর্তীতে, কারণ সূত্রতে যখন চলে যাব তখন আবার এগুলা নাও থাকতে পারে ম্যাথে যখন চলে যাব। তারপর কি লাগবে এখান থেকে বলি, প্রপার্টি কয়েকটা জানতে হবে, হ্যাঁ? 1 নম্বর প্রপার্টি বিটা এম এন সমান বিটা এন এম। যেই প্রপার্টি আমি আপনাদের শিখাবো ওই প্রপার্টির ম্যাথমেটিক্সও আপনাদেরকে আমি শিখাবো। প্রপার্টির সাথে সাথে ওই প্রপার্টি অনুযায়ী কি ম্যাথ আছে এটা আমি দেখাবো, হ্যাঁ? তো যেমন ধরেন বিটা এম এন এর যে সূত্রটা আছে এটার একটা প্রপার্টির ম্যাথ দেখি। এই যে বিটা এম এন এর কিছু প্রথম দিকে দেখবেন যে কিছু প্রমাণ আছে, প্রপার্টির প্রমাণ। আমার এদের এসব প্রমাণের প্রয়োজন নাই, আমরা একটা প্রমাণও শিখবো না, আমরা ডিরেক্ট চলে যাব ম্যাথমেটিক্সে।
বিটা mn এর ম্যাথমেটিক্স একটু দেখি। এটা না, এটা যেমন ধরো, হ্যাঁ, এটা প্রবলেম 11 একটু দেখেন সবাই। ইন্টিগ্রেশন ফ্রম 0 to 1 x to the power 4 1 minus 3 by 1 minus whole to the power 3 by 2 dx। এখন বিটা mn এর সূত্র অনুযায়ী আমি যদি বিটা mn সমান, এটা সমান লিখতে চাই বিটা mn, কত লিখবো? m এর জায়গায় কত মান? m এর মান কত বলেন তো এখানে? 4। m এর মান 4, একটু 5 খেয়াল না? করে। 5, এক্স্যাক্টলি 5। কারণ x এর পাওয়ার m থেকে 1 বিয়োগ হয়, তাহলে কত থেকে 1 কে বিয়োগ করলে 4 হয়? 5। 5। আর 1 মাইনাস x এর পাওয়ার n থেকে 1 বিয়োগ হয়, তো আমার যেহেতু 1 মাইনাস x এর পাওয়ার 3/2, তাহলে কোন সংখ্যা থেকে 1 কে বিয়োগ করলে 3/2 হয়? এটা ভাবা যদি একটু কঠিন লাগে, তুমি কি করবা? 3/2 এর সাথে 1 যোগ করবা, 1 যোগ করলে 5/2 হয়, তখন 5/2 মানে হচ্ছে n, কারণ 5/2 থেকে তুমি 1 কে আবার বিয়োগ দিয়ে দাও, দেখো 3/2 আসে। যদি কঠিন লাগে, হ্যাঁ, যেমন সিমিলার 4 এর সাথে 1 যোগ করলে 5, তার মানে 5 থেকে 1 কে বিয়োগ করলে তুমি 4 পাচ্ছ। 3/2 এর সাথে 1 যোগ করলে 5/2, তার মানে n এর মান 5/2। আমি কি বুঝাতে পারছি? এই যে একটু দেখো পরের লাইনে লেখা আছে, 5 থেকে যেমন 1 কে বিয়োগ করলে 4 হয়, তেমন 5/2 থেকে 1 কে বিয়োগ করলে 3/2 হয়। এখন কারো যদি হিসাব করতে অসুবিধা হয় যে ম্যাম কিভাবে বুঝবো 5/2 থেকে, তুমি চাইলে 5/2 মাইনাস 1 সমান কত? 3/2। 5/2 এর জায়গায় n কে রাখো, n মাইনাস 1 সমান 3/2 লিখো, সুতরাং n ইকুয়াল টু 3/2 প্লাস 1, তার মানে n ইকুয়াল টু 5/2। ওইভাবেও তুমি n টাকে ক্যালকুলেট করে নিতে পারো মনে মনে। এমডি ইমতিয়াজ, বুঝা গেছে আমার কথা? জি ম্যাম। এই তো, এগুলো ছোট ছোটখাটো কথাবার্তা। তো এক্স এর পাওয়ার m মাইনাস 1, 1 মাইনাস এক্স দেখলাম n মাইনাস 1, তাহলে দেখেন তো বিটা mn এর সূত্র অনুযায়ী আমি লিখতে পারি না m এর মান 5 আর n এর মান কত? 5/2। এই তো, এটাই লিখলাম। এই 3টা লাইন বুঝতে পেরেছি সবাই? যদি বুঝতে পারেন আমি একটু সামনের দিকে আগাবো। জি ম্যাম। আচ্ছা, তো বিটা mn হয়ে গেল। এখন আমি একটা প্রপার্টিতে যাই। হ্যাঁ, একটা প্রপার্টি দিয়ে আপনি বিটা mn পর্যন্ত আসছেন। এখন এই বিটা mn টাকে কিন্তু সমাধান করতে হবে। এই পুরোটাকে সমাধান করার জন্য এইখান পর্যন্ত আসছেন। এখন এইটাকে সমাধান করার জন্য আরেকটা প্রপার্টিতে যাইতে হবে। প্রপার্টিটা একটু দেখাই আনি আপনাদের, লিখে ফেলবেন খাতায়, হ্যাঁ, সাথে সাথে। বিটা mn এর প্রপার্টি কি আছে একটু দেখি আমরা। চার নম্বরের প্রপার্টিটা একটু সবাই লিখে ফেলেন তো। 4 3 আর 4 এই দুইটা প্রপার্টি একটু সবাই লিখে ফেলেন খাতায়, কারণ এই দুইটা প্রপার্টি এখন সমাধান করতে যে আমাদের লাগবে। গামা n প্লাস 1 ইকুয়াল n গামা n। 4 নম্বর বিটা mn সমান গামা n গামা m গামা n ডিভাইডেড বাই গামা m এবং n এর যোগফল। লিখেছি খাতায় দুইটা সূত্র, আমি তাহলে এটা একটু স্কিপ করি এই পেজটা, কারণ এই দুইটা সূত্র এখন আমাদের লাগবে। হ্যাঁ, আমার তো মনে থাকবে, আপনাদের তো মনে থাকবে না, তখন আমি বলতে গেলে আবার এলোমেলো মনে হবে। এই জন্য লিখে রাখেন, আমি বললে যেন আপনারা মিলাইতে পারেন। হ্যাঁ, আর জাস্ট বিটার গামার সূত্রটা একবার দেওয়া যাবে? আমার সূত্রটা, ওয়েট, নাও, এই যে এই লাইনটা আর এই যে এই দুইটা লাইন লিখে,
জি ম্যাম, থ্যাংক ইউ। তারপর প্রপার্টি লিখছো 3-4। জি ম্যাম লিখছি। আচ্ছা, তারপর আমরা যদি ম্যাথে যাই, যে ম্যাথটা দেখছিলাম প্রবলেম 11, প্রবলেম 11 এর মধ্যে আমরা আসছিলাম বিটা mn পর্যন্তই তো 5/2। তারপর এখন কি করব, বিটা mn এর সূত্রটা একটু খেয়াল করো, কি কি ছিল, গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। দেখো তো ঠিক আছে কিনা বসানোটা। জি ম্যাম। ঠিক আছে, ওকে। তারপরে তুমি 3 নম্বর প্রপার্টিটা একটু খেয়াল করো, গামা n প্লাস 1 কে লেখা যায় n গামা n, তাই না? 3 নম্বর প্রপার্টিটা। জি ম্যাম। এখন একটু বলেন তো, এই যে 5কে যদি আপনি n প্লাস 1 ফর্মে কল্পনা করেন, 5 সমান লিখেন n প্লাস 1, তাহলে n এর মান কত বলেন তো? 4। হ্যাঁ, তাহলে এখানে কি লেখা যায়, n প্লাস 1 মানে 4 প্লাস 1। 5 কে এভাবে লেখা যায়, 5/2 কে লেখা যায় 3/2 প্লাস 1। তো এটা ওরা এখনো করে নাই, 5/2ই রাখছে। কেন রাখছে আমি একটু পরে বলছি, হ্যাঁ। তো 4 প্লাস 1 এটাকে লিখলো, দেখো। তারপর 5 প্লাস 5/2, এটা মানে হচ্ছে 5 দুগুণে 10, 15/2। 15/2 কে লেখা যায় 13/2 প্লাস 1। চাইলে তুমি 15/2 সমান লিখতে পারো এরকম একইভাবে n প্লাস 1, তাহলে n ইকুয়াল টু 15/2 মাইনাস 1, দেখবা 13/2। এভাবে তুমি n এর মানটা ক্যালকুলেট করতে পারো নিজের মতো করে। এটা যেভাবে করছো 5টা, এটাকেও ক্যালকুলেট করে বের করতে পারো। তাহলে 15/2 কে লেখা যায় 13/2 প্লাস 1। 5/2 কে ভাঙি নাই, কেন ভাঙি নাই বলছি আমি, হ্যাঁ। চাইলে তুমি 3/2 প্লাস 1 লিখতে পারো, অসুবিধা নাই, কিন্তু এখানে লিখার দরকার নাই, কারণ 5 এখানে 4 প্লাস 1 আসছে, n প্লাস 1 আসছে। এখন গামা n প্লাস 1 যদি থাকে, তাকে লেখা যায় n গামা n। তাহলে এই যে 4 গামা 4 প্লাস 1, তাহলে এটা কি লেখা যাবে, 4 গামা 4 লেখা যাবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, সবাই লিখেন, আমি হচ্ছে আচ্ছা লিখতে পারতেছি না, একটু দাঁড়ান, ওই দেখতেছি। এই দেখো, ম্যাম মিউট হয়ে গেছে না? অ্যাকচুয়ালি আমি এই পিডিএফটার মধ্যে না হচ্ছে এডিট করতে পারছি না, বুঝছো, লিখতে পারছি না। লিখে বললে তোমাদের জন্য একটু সুবিধা হতো, তো আমি যতটুকু পারি তোমাদেরকে একটু ভেঙে বলি। দেখো, হ্যাঁ, তো দেখো গামা n প্লাস 1 কে লিখতে পারতেছো 4 গামা 4, লিখতে পারতেছো না n গামা n, কারণ n এর মান এখানে 4, তাহলে 4 গামা 4 লিখতে পারতেছো। ওই যে গামা 4টা আছে, গামা 4 কে আবার কি লেখা যায়, 3 প্লাস 1 লেখা যায় না? জি ম্যাম। তো যদি আবার ওই গামা 4টাকে গামা 3 প্লাস 1 লেখা যায়, ওইটাকে আবার কি লেখা যায়, n গামা n 3 গামা 3 লেখা যায়। তো বিষয়টা এমন আর কি, যে দেখা যায় যে আলটিমেটলি এমন হয়ে যায় গামা 4 প্লাস 1 মানে যদি একটা ইন্টিজার, এখানে কিন্তু 4টা হচ্ছে ইন্টিজার,
তো 4n এর মান যদি ইন্টিজার হয় তো দেখা যায় যে এইরকম করে কমতে কমতে এটা একে যে থেমে যায়। হ্যাঁ, তো 4 কে তুমি গামা n+1 কে ডিরেক্ট লিখতে পারো n ফ্যাক্টোরিয়াল। আর আমরা কি জানি বলেন তো, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, আর গামা n+1 কে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে লেখা যায় না? জি ম্যাম। এই তো, এইটাই তো আমি আপনাকে বুঝাইলাম যে কিভাবে আসলে n ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে। এই যে ধীরে ধীরে কমে যায়, যেমন 5 কে আপনি 4+1 লিখলেন, 4টাও তো একটা সময় ভাঙবে 3+1, 3টাও আবার যে একটা সময় ভাঙবে 2+1। তো এইভাবে যে ভাঙতে ভাঙতে এটা n ফ্যাক্টোরিয়ালের মতো কাজ করবে। তো আপনি চাইলে ডিরেক্ট এভাবে লিখতে পারেন 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এভাবে লিখে ফেললেন। হ্যাঁ, প্রথমটা এই যে গামা 13+1 আছে, এইটাকে আপনি লিখতে পারেন এইভাবে 2 করে কমায়ে। হ্যাঁ, 13/2 n গামা n, তাহলে 13/2 গামা 13/2 n গামা n, তাহলে গামা 13/2। আবার দেখবেন 13/2 কে লেখা যায় 11/2+1। তো 11/2+1 এর মধ্যে আবার n এর মান 11/2, তো 11/2 গামা 11/2। তো ওইখান থেকে আবার 11/2 কে লেখা যায় 9/2+1। তো এইভাবে এটাকে ধীরে ধীরে কমানো যায়, কমাইতে কমাইতে কতটুকু পর্যন্ত 2 2 করে কমে একটু খেয়াল করে দেখেন। 13/2, 11/2, 9/2, 7/2, 5/2। পরবর্তীতে এই যে 5/2 আসলো, এটাকেও আপনি লিখতে পারেন কিন্তু 3/2+1। মানে আপনি যদি গামা 5/2 না লিখেন, আপনি লিখতে পারবেন 3/2 ইন্টু হাফ। 5/2 কে কি লিখতে পারেন? 3/2+1 লিখতে পারেন না? জি ম্যাম। তাহলে 3/2+1 যদি লিখেন, পরে এই 5/2 আমি ধরেন এটা লিখলাম না, এটা না লিখে লিখলাম 3/2 গামা 3/2। তো ওই গামা 3/2 কে আবার কি লিখতে পারেন? ½+1 লিখতে পারেন। দেন জি ম্যাম। 3/2 ইন্টু হাফ গামা হাফ। এইটুকু পর্যন্তই কিন্তু থেমে যাবেন, হাফকে কিন্তু আর কিছু লেখা যায় না, একটু খেয়াল করে দেখেন। কোনো কিছুর ম্যাম সাথে তাহলে মূল কথা হলো এই ফরম্যাটটা এনে হলো আমাদের ছেড়ে দিতে হবে, মানে পরে হলো মুখস্থের মতো বারবার একই জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখস্থের মতো বারবার একই জিনিস। যেমন এটা দেখেন কমতে থাকে, কততে যে থামে এটা বুঝাইতে চাচ্ছি। এটা যেমন কমতে কমতে একের মাল্টিপ্লিকেশনে যে থামে, আর এই ফ্র্যাকশনের গুলা কমতে কমতে গামা হাফে যে থামে। আপনি একটু ক্যালকুলেট করলেই দেখতে পারবেন। হ্যাঁ, 13/2, 11/2, 9/2, 7/2, 5/2, 3/2, হাফ গামা হাফ, এইভাবে যে থামে বিষয়টা। তো আমি ডিরেক্ট গামা হাফে নিয়ে থামাচ্ছি না। কেন থামাচ্ছি না? মাঝখানেই থেমে যাচ্ছি, কারণ উপরে একটা গামা হাফ 5/2 আছে। তাইলে আমি কি করতে পারি? উপরে নিচে কাটতে দিতে পারি না, কেটে ফেলতে পারি না? জি ম্যাম। এই জন্য চাইলে আপনি 5/2 কে লিখতে পারেন 3/2 হাফ গামা হাফ। পরবর্তীতে নিচের 3/2 হাফ গামা হাফ, উপরেরটা নিচেরটা কেটে ফেলতে পারেন। তো আমি যেহেতু নাফিস তোর মাইক্রোফোন অফ কর। মোহাম্মদ, কি আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন প্লিজ। হ্যাঁ আপনি সবার মাইক্রোফোন অফ করে দিন। সবার মাইক্রোফোন অফ করলে তো আবার অসুবিধা। মোহাম্মদ নাসিফ কামরান, মাইক্রোফোন অফ করো। অফ করে দিন, একটা করে অফ করা যায় না। কাস্টমারই নাই। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা যেহেতু উপরে নিচে কাটাকাটি করবোই। আরে বেটা তুই কি বলদ নাই? ম্যাম ক্লাস অন করে ঘুমাচ্ছে মনে হয় ও। মিউট করে দাও। ও মনে হয় ঘুমিয়ে গেছে। ম্যাম মাইক্রোফোন অফ আচ্ছা করার অপশন হয়তো আপনার এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ করেছি। ওকে, দেখো এখন আমি যেহেতু ধরো উপরে আছে আপনার কাছে 15, নিচে আছে আপনার কাছে
30, তাহলে আপনি 15 আর 30 ধরেন, উপরে আছে 15, নিচে আছে 30, তাহলে আপনি কি করবেন, 15 ইন্টু 2, উপরে নিচে 15 15 কেটে ফেলবেন, হাফ চলে আসবে। তাহলে আপনার কি দরকার আছে 3 ইন্টু 5 এভাবে লিখার, নিচে 30 কে লিখার, এভাবে ভেঙে ভেঙে দেন উপরে নিচে কাটাকাটি করার কোনো তো প্রয়োজন নাই। তো আমি যে বড় অংশটা কাটতে পারি, তাহলে এটাকে ক্ষুদ্র অংশ তো ভাগ করার লাভ নাই। এই জন্য আমি কি করছি, 5/2 কেও ভাঙি নাই আর নিচের 5/2 কেও ভাঙি নাই, যে একটা বড় অংশ তো কমন পড়ে যাচ্ছে, আমি উপরে নিচে বাদও দিয়ে দিতে পারি। এই জন্য আমি মেইনলি উপরের 5/2টাকে আর নিচের গামা 5/2টাকে ভাঙি নাই, আর যেটাকে আমি ভেঙে লিখতে পারতাম 3/2 হাফ গামা হাফ। আমি বুঝাতে পারছি কিনা, বুঝাতে পারছি? জি মিস। আচ্ছা, তো এই তো আমরা উপরে নিচে যদি গামা 5/2 আর নিচের গামা 5/2 বাদ দিয়ে দেই, আপনার একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেই দেখবেন এটার রেজাল্ট আসে 256 ডিভাইডেড বাই 15015। ঠিক আছে? এই ম্যাম ম্যাথটাই 4 তাহলে প্লাস আজকে 1টা নেওয়ার কি দরকার ছিল? ওখানে তো 4 5 প্লাস 1 রেখে 5 রেখে দিলে যে হবে না, গামা n প্লাস 1 এর সূত্র আছে, গামা n এর তো কোনো সূত্র নাই, এটা ভাঙানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ ওই যে ম্যাম, আপনাকে একটু প্রপার্টি লিখাইছিলাম না, 3 নম্বর প্রপার্টিটা, গামা n প্লাস 3 1 সমান নম্বরটা। n গামা n। তাহলে আপনি যে যদি একটা সংখ্যা রেখে দেন, তাহলে তো হবে না, এটাকে n প্লাস 1 এ ভেঙে নিতে হবে, এই জন্য। জি ম্যাম, এবার বুঝছি। আচ্ছা, তাহলে আমি আজকে বেশি না পড়াই। হ্যাঁ, আপনাকে প্রবলেম 11টা করবেন আর 13 নম্বরটা করবেন। আর এই দুইটার সাথে আমি যে দুইটা প্রপার্টি আপনাদেরকে শিখাইছি, মানে টোটাল 4টা সূত্র শিখাইছি, এই 4টা সূত্রের সাথে যদি আপনাদের আগ্রহ থাকে, একটু মিলাইয়া দেখবেন কোন কোন ম্যাথগুলা মিলে, একটু করে রাখবেন। হ্যাঁ, আজকে আর বেশি না পড়াই, 10টার দিকে বি সেকশনের ওদের একটা ক্লাস আছে। এই যে বিটা এম এন এর সূত্রটা, গামা এন এর সূত্র, আর 3 আর 4 এই দুইটা সূত্র কিভাবে ব্যবহার হয় আমি তো দেখাইছি। তো আপনাদের মতো করে আপনারা একটু পড়াশোনা করে রাখবেন, এটুকুই আজকে তাহলে পড়াই। কেমন? ম্যাম শুধু 11 আর 12 করলে হবে? না, শুধু আজকের ক্লাস ডিউরেশন এইটুকু শেষ হয়েছে, আমরা পরের ক্লাসে আবার দেখব। স্টুডেন্ট সংখ্যাও যেহেতু মোটামুটি 55 হয়েছে, তো আবার বি সেকশনের একটা ক্লাস আছে 10টায়, বুঝছো? তো মোটামুটি আপনারা যদি এই দুইটা সূত্র আর এই দুইটা সূত্রের অ্যাপ্লিকেশন শিখে যান, যেমন করে আমি একটা ম্যাথ আপনাদের শিখাইছি, এইভাবে যদি শিখে যান, প্লাস কিছু ম্যাথ আছে আমি একটু দেখাইয়া দিই, তাহলে অন্তত এগুলা করলে হবে কি, পরে যখন আমি ম্যাথ করবো আর আপনাদের কোনো অসুবিধাই হবে না। একটা প্রপার্টি থাকবে আর একটা, যেটা আপনারা এই যে এই প্রপার্টিটা থাকবে, যেটা আমি আপনাদেরকে ধরে দিলেই আপনি পেরে যাবেন, কারণ এটা বিটা থেকেই আসছে। ম্যাম তো বলেন। ম্যাম আমরা বি সেকশন এগুলা কি যাইতে পারবো? আরে শেষ ক্লাস, দাঁড়াও, যাইও, স্যারকে বলো যে স্যার আসছি, 5 মিনিট। একটু ম্যামকে গ্রুপে বলে দেয় যে ম্যাম আসতেছি। এই যে যেমন ধরেন, এই যে গামার সূত্রটা, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 dx টা ছিল গামা n। তো এই যে দেখেন, এটার প্রপার্টি অনুযায়ী একটা ম্যাথ আছে, এখানে গামা n আসছে। আর গামা n কে কিভাবে n প্লাস 1 লিখতে হয় আমি মাত্রই আপনাদেরকে দেখাইছি, ওইটা কিভাবে এইভাবে ভেঙে ভেঙে আসে আপনি এখন বুঝে গেছেন। তো এইভাবে এই 4টা প্রপার্টির সাথে সিমিলার যদি আপনারা কিছু পান, একটু পরে রাখবেন এই 4টা ম্যাম প্রপার্টি। 11 নম্বরের একটু নিচের অংশটা আরেকবার বলে দিতেন। 11 নিচের অংশটা ওই তো যে এই 5 প্লাস 5/2, হ্যাঁ ওইটা। 5 প্লাস 5/2, হ্যাঁ ম্যাম, ওই যে লাস্টে গামা 5/2টা কিভাবে আসলো? এটা তো হচ্ছে ওই 13/2টা 15/2, প্রথম তো 15/2, ওইটাকে লেখা যায় হ্যাঁ কি, ভেঙে লিখলে 13/2, মানে কমে গেল না দুইটা, জি দুই ম্যাম। ঘর। তো 13/2টাও তো একটা সময় ভাঙবে, কততে ভাঙবে, 11/2 প্লাস 1 এ যে। তো হ্যাঁ এইটা ম্যাম, ওইটা কিভাবে তো ভেঙে বুঝছি। ভেঙে লেখা যায় আর কি। সবার শেষের অংশটা জাস্ট 5/2 গামা। হ্যাঁ, এটা হচ্ছে লাস্টে যে 5/2 তে যে থামলো, আপনি চাইলে 5/2 কে লিখতে পারেন 3/2 হাফ গামা হাফ এভাবে, কিন্তু আমরা 5/2 তেই রাখছি, কারণ উপরে একটা 5/2 কমন আছে, যেন কাটতে পারি উপরে নিচে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আপনি হচ্ছে দরকার হয় আরেকবার রেকর্ডটা দেখেন, আমি মনে হয় রেকর্ডটা দেখলে ইজিলি আরেকবার ক্যাচ করতে পারবেন। তো পরে তো আমি ক্লাসে আরেকবার ঠিক হচ্ছে আছে ম্যাম।
নতুন কিছু দেখাবো যদি দেখি আপনারা সবাই পারতেছেন এটা। নতুন কিছু বলতে আর ধরেন যে 10-15 মিনিট লাগবে আমার এই লেকচারটা শেষ করে দিতে, কারণ শুধু আর একটা প্রপার্টি আছে, আর ওই প্রপার্টিটাই বিটার সাথেই জড়িত, গামার সাথেই জড়িত। তো খুব বেশি বাকি নেই আমার এই পিডিএফ থেকে শেষ করার। তো আপনার এই 4টা প্রপার্টি ভালো করে মুখস্থ করবেন। এই 4টা প্রপার্টির সাথে রিলেটেড যে ম্যাথগুলো আছে, 1টা 2টা বা 3টা ম্যাথ থাকতে পারে, একটু করে রাখবেন। এইটুকুই আপনাদের পড়াশোনা আজকের জন্য। ঠিক আছে? ওকে, সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। সবাই ভালো থাকো, ভালো করে ঈদ উদযাপন করো। এই সপ্তাহে সম্ভবত ক্লাস হচ্ছে আপনাদের, তাই না? হ্যাঁ, 16 তারিখ পর্যন্ত। কালকে পর্যন্ত। হ্যাঁ কালকে লাস্ট ক্লাস ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। বেস্ট অফ লাক, ভালো করে এনজয় করো। কালকের ক্লাসটা পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো, পড়াশোনা করো একটু, তারপর তো আনন্দ আছেই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। ঈদ মোবারক ম্যাম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক ম্যাম। ঈদ মোবারক ম্যাডাম। ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম।